একগুচ্ছ তারাদের সম্মেলনে হয়ে গেল স্টারলাইট অনন্য সম্মান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণা সাহা, সায়ন্তিকা ব্যানার্জি, অনামিকা সাহা, মমতা শঙ্কর, সুমিত গাঙ্গুলি, নয়না গাঙ্গুলি, অন্বেষা সহ আরও অনেক তারকা এবং কয়েকজন রাজনীতিবিদও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এই পর্বে আমরা এক অন্যরকম অনুষ্ঠানের কথা বলবো, যার নাম স্টারলাইট অনন্য সম্মান। এই অনুষ্ঠানে অভিনেতাদের সাথে মঞ্চ ভাগ করে সম্মানিত হয়েছেন সাধারণের মধ্যে অসাধারণ কাজ করা কিছু মানুষ। অনুষ্ঠানটি পালন হয় রবীন্দ্রতীর্থ নিউ টাউনে। এই অনুষ্ঠানে মন কেড়ে নেয় চোখে না দেখতে পাওয়া একজন শিল্পী, যে তার প্রতিভা দিয়ে সবাইকে মুগ্ধ করেছে। এই অনুষ্ঠানটির নেপথ্যে আছেন পায়েল সরকার অর্গানাইজেশন। পুরস্কার সবসময় উৎসাহিত করে। এখন আমরা তুলে ধরব সেই দিনের কিছু ক্লিপিংস। শাশুড়ি মা ছিলেন, কিন্তু আমার সাথে আমি না ভীষণ ইমোশনাল হয়ে গেছি অনেকদিন পরে তোমাকে দেখছি, তো আর তোমার সামনে অ্যাওয়ার্ড পাচ্ছি। এটা আমার জন্য ভীষণ 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 একটা ইমোশনাল একটা জায়গা। বলে ফ্যান্স, আমি মনে করি তারা আমার সেকেন্ড ফ্যামিলি। ওনারা না থাকলে আজকে এখানে আমিও থাকতে পারতাম না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ। প্লিজ এভাবেই আশীর্বাদ করতে থাকবেন, ভালোবাসতে থাকবেন। আমি চেষ্টা করব আমার তরফ থেকে যতটুকুনি আমি দিতে পারি সবটা আপনাদের দেওয়া। থ্যাংক ইউ সো মাচ। যে আমাকে এত বড় একটা সম্মান দিলেন, সেই কথাটাই আমি বলতে ভুলে গেলাম। আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আপনাদের সবাইকে আমাকে এই সম্মান দেওয়ার জন্য। ধন্যবাদ। সিনেমার পর্দায় কিংবা টেলিভিশনের পর্দায় আমরা যার অভিনয় দেখে বারবার ভয় পাই, সুমিত গাঙ্গুলি হাতে। এবার আমরা সরাসরি মাইক্রোফোন তুলে দেবো। বলছে তার কারণ নায়ক তো আমাকে হতে দেয়নি, আমার বড় আশা ছিল। আজকে নিজে থাকতে পারলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু কলকাতা থেকে একটু দূরে আমি শুরু করেছি, তাই নিজের হাতে নিয়ে সেই সম্মানটা আমি নিতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। ইনস্টাগ্রামে যে অডিও বারবার ঘুরে ঘুরে এসেছে, সেই বিন্দুভাষিক অডিও আমি ঠিক ভালো করে বলতে পারবো না, কিন্তু আসল কথাটা ছিল এটা, সকাল সকাল ভোটটা যেন দিয়ে আসে। বাংলার যতগুলো সিনেমাতে উনি নেগেটিভ ক্যারেক্টার করেছেন, প্রত্যেকটি ক্যারেক্টার কিন্তু জীবন্ত হয়ে উঠেছে, তাই নয় কি? একটা ডায়লগ তো শুনবই। পড়াশোনার জগতে সব জায়গায় বাধা থাকবে, সেই বাধা ভাঙতে হবে। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার দেরি হয়ে গেছে, কারণ আজকে একটা আমার জীবনে একটা বড় পাওয়া, যে পাওয়াটা পেয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা। মানে আমাদের বাংলা ছবির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ আমরা রোমান্টিক জুটি মানেই উত্তম সুচিত্রা ভাবতাম না, ভাববো, কিন্তু তারাও 50তম ছবি পার করতে পারেনি। এই প্রথম প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা 50তম ছবি পার করল। তার একটা অনুষ্ঠান ছিল নন্দনে, এবং আমার কি কাজ এবার শুনুন আপনারা। ওরা যে ছবিতে প্রথম জুটি হয়েছিল, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদের ঋতুপর্ণা
ইন্ট্রোডাকশন দিই, যখন অভিনয় এলো ওর সঙ্গে যখন অভিনয় করতাম, তখন ওর মা বলতো, অনেকেই বলতো যে প্রসেনজিতের সঙ্গে ঋতুপর্ণা এই জুটি একটু ভালো লাগবে। হেমা মালিনী বল দিয়েছো তুমি অনামিকা সাহাকে 50-এর ওপরে তৈরি করেছো, যার জন্য ওরা আমাকে কিছুতেই ছাড়লো না। আর এদিকে পায়ে ও যেদিন আমার বাড়িতে গেল, ওকে আমার মেয়ের মতন লাগলো। হ্যাঁ, আমার বাহ, এইটুকু মেয়ে এত সুন্দর, এই অল্প বয়সে এত সুন্দর একটা ইভেন্ট নিয়ে নামছে। আমি ভালো লেগে গেল ওকে। আমি বললাম হ্যাঁ আমি যাবো, নিশ্চয়ই যাবো। তো ও এমন করে বলে, তুমি দেরি করে করো না, এরকম কি হবে তাহলে, আমার তো সকাল থেকে শুধু হ্যান ত্যান। আমার বুকের মধ্যে কিরম করছে। আমি বললাম যে আমি মেয়েটা অনেক বাচ্চা মেয়ে, ওকে দুঃখ দিতে আমি পারবো না। আমার শুধু মনে হচ্ছে আমি নন্দন থেকে এইখানে আসবো রবীন্দ্র তীর্থে, তাতেই তো 1.5 ঘন্টা লেগে যায়। কিন্তু ওই যে বললাম, ওই যে মেয়ে ভেবে ফেলেছি, সেই আকর্ষণে এবং এই দর্শকের আকর্ষণে আমি কিন্তু এসে গেলাম। আমি এসেছি যে টাইম বলেছি তার আগে। আর এত কম লোক দেখে আমার খারাপ লাগছে। ভিলেনের থেকেও যখন আমি পজিটিভ রোল, আমাকে অনুপ সেনগুপ্ত ডিরেক্টর ডেকে বলল যে দিদি একটা স্ক্রিপ্ট পড়া হবে, আপনি একটু আসবেন? আমি বললাম হ্যাঁ যাবো। তাহলে গিয়ে স্ক্রিপ্টটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আমি বললাম কই, এখানে তো আমার মন দাঁড়িয়ে আমি দেখি, আমি ভাবছি আমার বেশ কান্না পাচ্ছিল দেখি। আমি বললাম বাবা, এটা আমি করেছি, এখন বোধহয় আর পারবো না, এরকম মনে হয় দেখি। তো করেছি, হয়ে গেছে, ভালো লেগেছে, দর্শকরা নিয়েছে আমাকে। যা 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 ডেড বডিটা নিয়ে যা, বাবলু কোলের দরজায় ফেলে দিয়ে বলবি বিন্দু মাসি তারা মায়ের প্রসাদ পাঠিয়েছে, যা নিয়ে যা। আমি সব ছেলেকে নিয়ে একা বাড়িতে আছি, মনটা খুব খারাপ। ছোটবেলাকার একটা ছবি, সেটাকে খুলে নিয়ে কোলের ওপরে রেখে সেটা মুছছি। হ্যাঁ, আমার শাড়ির আঁচলটা। আমরা পেয়ে গেছি শোভা ব্যানার্জিকে, বেস্ট প্রমিসিং অ্যাক্ট্রেস 2024 স্টারলাইট অনন্য সম্মান শোভা ব্যানার্জি পেতে চলেছে। একটা জোরে হাততালি হয়ে যাক। আমাদের মা সিরিয়ালে হিরাম্মা এসছে, মনে আছে সেই হিরাম্মা? মা সিরিয়ালে সেই মা সিরিয়ালে হিরাম্মা এসছে, আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। কজন বলে রেখেছেন? আর অনামিকা সাহাজার কথাগুলো আমার মনের গোপনে একদম পড়ে যায়, বেশি সময় হয় না, ডায়লগগুলো পড়ি, তারপরে বাড়ির একটু কথা আদান প্রদান নিজেদের চলে যায়। কিন্তু আজকে অনামিকাদি স্টেজে দাঁড়িয়ে মঞ্চে যে কথাগুলো বললেন, সেগুলো কিন্তু আমাদের অভিজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ। तू कितनी भागेगी भाग झिलिक बिटुआ, मैं हीरा अम्मा तेरी पीछे पीछे आ रही हूँ। अब मास्टर मशाई আছে না, মাস্টার মশাই তোকে রানার বাদামে রানার, আর আমি তোকে চোর বানাবো চোর। আর বাড়িতে তোর মা আছে না, ও পাগলি হয়ে যাবে, পাগলি। স্টারলাইট অনন্য সম্মান 2024 আমরা পায়েল সরকার অর্গানাইজেশনের পক্ষ থেকে। অসাধারণ মুহূর্ত, বেস্ট অ্যাক্ট্রেস ফ্রম ওটিটি প্ল্যাটফর্ম ন্যায়না গাঙ্গুলি তুলে দেওয়া হচ্ছে স্টারলাইট অনন্য সম্মান 2024। একটা জোরে করতালি সকলে মিলে। ওরা যখন বলছে স্ট্রাগলের ব্যাপার, মানে সত্যি আমাদের ইন্ডাস্ট্রিতে স্ট্রাগলটা প্রচুর করতে হয়। ম্যাম তাই তো, প্রচন্ড স্ট্রাগল আপনারা আরো বেশি করেছেন হয়তো, মানে মেকআপ থেকে শুরু করে যেভাবে স্ট্রাগল, সেটা মানে আপনারাই জানে সেই ফিলিংসটা, সেটা হয়তো আমরা কেউ বুঝতে পারবো না। আমি পায়েল সরকারকে থ্যাঙ্কস বলবো,
যে ও আমাকে বেস্ট ওটিটি অ্যাক্ট্রেস চরিত্রহীনের জন্য সিলেক্ট করেছে। আর আমি সবাইকে থ্যাঙ্কস বলবো, আমার টিমকে থ্যাঙ্কস বলবো। আর আজকে আমার মা আমার সামনে এসছে, কারণ আমি 9 বছর মুম্বাইতে ছিলাম। আমার ক্যারিয়ারই স্টার্ট হয়েছে তেলুগু ইন্ডাস্ট্রি, তামিল, বলিউড থেকে। বাট কলকাতায় আমি একটাই প্রজেক্ট করেছিলাম, চরিত্রহীন 1, 2, 3। সেখানে দাঁড়িয়ে দর্শকরা যে কিরণময়ীকে এত ভালোবাসবে সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। আর অফকোর্স মানে প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের কাছে অ্যাওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। থ্যাঙ্কস বলবো যে অলওয়েজ আমার দর্শকরা, তেলুগু ইন্ডাস্ট্রি হোক বা কলকাতায় চরিত্রহীন হোক, আমাকে সাপোর্ট করেছে, ভালোবাসা দিয়েছে, তবে আজকে আমি এখানে বা তবেই আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি। আর আমি আরো চেষ্টা করবো যাতে আরো বেটার অ্যাক্টিং করতে পারি, দর্শকের মনে জয় করতে পারি। বেঙ্গলি অ্যাক্ট্রেস হয়ে যদি আমি তেলেগু, তামিল, বলিউড করতে পারি, তাহলে কলকাতায় আরো ভালো কাজ করব। আর থ্যাংক ইউ আগেইন পায়েল সরকারকে। পায়েলের সাথে আমার অনেকবার ফোনে কথা হয়েছে, বাট ফার্স্ট টাইম ফেস টু ফেস। থ্যাংকস আমি আমার ফ্যামিলিকে বলবো। বাড়ি থেকে যদি সাপোর্ট না পেতাম তাহলে হয়তো মুম্বাই যেতে দিত না। মার ছোট মেয়ে আমি, বাইরে যেতে দিচ্ছিল না, বাট ঝগড়া করে বাইরে গেছি, তবেই হয়তো ওই নামটা করতে পেরেছি। দিদিদের সাপোর্টের জন্য আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ আমি বাড়ির সব থেকে ছোট। আর আমার টিমকে থ্যাঙ্কস বলবো, ওদের সাপোর্টের জন্য অলওয়েজ আমি গ্ল্যামারাস লাগি, কারণ ওরা যদি সাপোর্ট না করে, ওরা যদি না সাজায়, তাহলে হয়তো আমি এত সুন্দর লাগবো না উইদাউট মেকআপ। আর মিডিয়াকে থ্যাঙ্কস বলবো, কলকাতার মিডিয়া স্পেশাল ওয়ান, থ্যাংক ইউ সো মাচ। আর अगेन থ্যাংক ইউ সবাইকে, লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ। একদম। আচ্ছা পায়েল, তুমি আর নায়না গাঙ্গুলি দুজনে কি মানে প্ল্যান করে একই রকম সেজেছো? ব্যাপারটা হচ্ছে দুজনে কমপ্লিট করছিলাম, দেখছিলাম যে কাকে বেশি সুন্দর লাগে। দুজনকে রকম লাগছে দেখতে, একদম নাকি নায়নাকে বেশি সুন্দর লাগছে? ভালো লাগছে। ও থ্যাংক ইউ সো মাচ। আমার তো তোমাকে ভালো করে বারবি জল লাগছে। থ্যাংক ইউ সো মাচ বেবি, থ্যাংক ইউ। আমরা ফটোটা পরিমাণে স্টাডি করেছি, তাই না? এই ফটোটা আমাদের অনেক সাংবাদিক বন্ধুরা কভার করছে, একটু এগিয়ে আসলে বোধহয় বেশি ভালো আসবে। অনেক অনেক অভিনন্দন সকলের জন্য। এবারে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর সৌভাগ্য ভূমিকা অর্পিতা ব্যানার্জি, এন্ড তার সাথে সাথে অবভিয়াসলি রিও, আগামী দিনের কন্টেন্ট ক্রিয়েটর। অনামিকা দির মতন এত আরো অনেক সম্মানীয় ব্যক্তিদের সঙ্গে এই মঞ্চে দাঁড়িয়ে অ্যাওয়ার্ড নিতে খুব ভালো লাগছে। অ্যান্ড থ্যাংকস টু পায়েল ফর দ্যাট, অ্যান্ড থ্যাংকস টু এন্টায়ার ইনসাইড আউট ফ্যামিলি, যারা লাস্ট 6 বছর ধরে আমাকে, আমার পরিবারকে এতখানি সাপোর্ট করেছে। যারা আমাদের ডেইলি কন্টেন্ট দেখেন তারা তো জানেনই, বাকিদের জন্য আমি অর্পি। অ্যান্ড আমাদের ছোট্ট 2.5 বছরের এক ছেলে রিহু, অ্যান্ড আমাদের বড় ছেলে মানে আমাদের কুলফি, সে আমাদের ফারি বেবি, প্লাস বাবা বোন সবাইকে নিয়ে আমাদের এক সুন্দর ফ্যামিলি। অ্যান্ড এই ফ্যামিলির গল্পই আমরা বিগত 6 বছর ধরে সবার সঙ্গে শেয়ার করছি। আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে প্রায় 6 লক্ষ মানুষ ডেইলি আমাদের দেখেন। অ্যান্ড বিগত 6 বছরে প্রায় 50 কোটি বার আমাদের ভিডিও দেখা হয়েছে। সো সেটা আমাদের জন্য খুবই একটা বড় পাওয়া। অ্যান্ড এইভাবে আজকে সবার সাপোর্টের জন্যই হয়তো আবার আমরা সম্মানিত হলাম। অ্যান্ড আগেন থ্যাংকস টু পায়েল সরকার অর্গানাইজেশন ফর দ্যাট। অ্যান্ড আমি আশা করবো অর্পিরও কিছু বলার আছে ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ। আর সত্যি এতগুলি মানুষদের সাথে একসাথে স্টেজ শেয়ার করতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগছে, খুব অনার্ড লাগছে নিজেকে। অ্যান্ড থ্যাংকস টু পায়েল অ্যান্ড হার এন্টায়ার টিম। আর কি বলবো, কন্টেন্ট ক্রিয়েশন ইজ জাস্ট অ্যাবাউট কানেক্টিং উইথ পিপল। তো আমরা সেটাই করে যাই, আর এই সমস্ত অ্যাওয়ার্ড মঞ্চে আসছেন বেস্ট ভার্সেটাইল অ্যাক্টর, বেস্ট ভার্সেটাইল অ্যাক্ট্রেস অনিশা। স্টারলাইট অনন্য সম্মান, এইবারে স্টারলাইট অনন্য সম্মানের শেষ ক্যান্ডিডেট, শেষ সেলিব্রিটি।
ভালো লাগছে সম্মান পেতে, পুরস্কার পেতে, কার না ভালো লাগে, সবসময় ভালো লাগে। আমার আজকেও ভালো লাগছে অন্যান্য দিনের পর। থ্যাংক ইউ সো মাচ। এত ব্যস্ততার মধ্যে লুক সেট করে ঢুকেছে, বলছে বাইরে আমি যতদিন লেটই হোক আমি আসবো। থ্যাংক ইউ সো মাচ, ভেরি প্রমিসিং। আর এই জন্যই হয়তো ওর অভিনয়কে সবাই এত ভালোবাসে। এত কম বয়সে ও যেভাবে কাজ করছে, হ্যাটস অফ অন্বেষা। স্টারলাইটের মঞ্চে সবসময় তোমার ভীষণ ভীষণ স্বাগত। আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটা। আমি সুদীপ্ত মুখার্জি।